আগামী 4 জুলাই 15 জিলহজ গৌসে জামান আলে রসুল रहनुमाए शरीयत व तरीक़त अलम बरदार अहले सुन्नत हाफिज कारी सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैहिर सालाना उरुस मुबारक জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়ার ময়দানে প্রতি বছরের নিয়েই এই বছরও আঞ্জুমানে রহমানি আহমদিয়া সুন্নিয়ার ব্যবস্থাপনায় লক্ষ লক্ষ আশিক রাসূলদের উপস্থিতিতে উরুস মুবারক উদযাপন হবে। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সবাই যাবেন। बानिए गौसिया कमेटी, बानिए जश्न जुलूस ईद मिलादुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम, बानिए तर्जुमान अहले सुन्नत, ঢাকা কাদেরিয়া আলিয়া মাদ্রাসা, এভাবে অসংখ্য দ্বীনি মাদ্রাসা, বিশেষ করে রাউজান দারুল ইসলাম সিনিয়র ফাজিল মাদ্রাসা, আমাদের রাউজানের অসংখ্য দ্বীনি মাদ্রাসা যে আওলাদ রাসূলের নুরানি হাতে প্রতিষ্ঠা হয়েছে। 1974 সনে সে একটিবার শ্রীকোটের পাহাড় থেকে निर्देश देवा হয়েছে বাংলার আশিক রাসূলদেরকে, রাসূলে পাকের আগমনকে কেন্দ্র করে তোমরা জশ্নে জুলুস করো। আর আজকে এই 2023 সালে এসে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ আশিক রাসূলদের সমাগম এই জশ্নে জুলুস, ঠিক কিনা বলেন? এই বাংলার জমিন 1986 সনে এই গাউসিয়া কমিটি বাংলাদেশ স্থাপন করেছেন। আওলাদ রাসূল সেদিন দেখতে পাচ্ছেন যে 2019 সাল যখন আসবে এই গাউসিয়া কমিটির সেবা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র মুসলমান নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা, সকল মুসলিম উম্মাত, সাধারণ মানুষ থেকে শুরু করে সবার ধারে ধারে এই গাউসিয়া কমিটি এক নজির স্থাপন করবে, যেখানে নিজের মাকে ফেলে রেখে করোনার সময় যেই সন্তান পালিয়ে গিয়েছিল, সেখানে আমার গাউসিয়া কমিটির নিবেদিত সৈনিক মানবিক টিমের সেই সকল ভাইরা দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাদের হায়াতে বরকত দিক। আওলাদ রাসূল সেদিন দৃষ্টি দিয়ে দেখেছেন যে সীতাকুণ্ডর আগুনের ডিপোর মধ্যে বড় বিডিআর ফায়ার সার্ভিস এরা পর্যন্ত বলছে আমরা অপারক হয়ে গেছি সেই আগুনের মধ্যে থেকে একজন মানুষকে বাঁচিয়ে আনার, কিন্তু আমরা দেখলাম গাউসিয়া কমিটির কিছু নিবেদিত ভাইয়েরা এরা শুধু মুখের মধ্যে সবসে আওলা ওয়ালা পড়ছে আর মুর্শিদে করিমকে স্মরণ করছে, তারা সেই আগুন থেকে জীবন বাজি রেখে এখান থেকে নিয়ে আসছেন। আল্লাহু আকবার। জ্ঞানের সমুদ্র শেখুল মাশাইখ শেরে মিল্লাত মুফতি উবাইদুল হক নাঈমি রহমতুল্লাহি আলাইহি, এত বড় একজন আলেম, যুগশ্রেষ্ঠ মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, আসমান থেকে যদি কোন একটা কিতাব নাজিল হয় এই কিতাব পড়ানোর মতো ক্ষমতা যিনি রাখেন শেরে মিল্লাত আল্লামা নাঈমি রহমতুল্লাহি আলাইহি, উনি বলছেন আই মুর্শিদে করিম শাহ রহমতুল্লাহ আলাইহি, আমার এই ক্ষুদ্র জবান দিয়ে আমি নাঈমি আপনার কিসান বর্ণনা করব, আমি যা কিছু আমার ক্ষুদ্র জবানে বর্ণনা করব তার চেয়েও বহু ঊর্ধ্বে আপনি তৈয়ব শাহর শান। কুতুবুল আউলিয়া বানিয়ে জামিয়া সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি আপন সন্তান সম্পর্কে বলছে তৈয়ব কা মাকাম বহুত ऊंचा है, তৈয়ব মাদারজাত ওয়ালি হে, তৈয়বের মতো উঁচু সম্পন্ন ওয়ালি আমি পিতা হিসাবে সাক্ষ্য দিচ্ছি তৈয়ব শাহর শান অনেক ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। উনি মায়ের গর্ভ থেকে ওলি হয়ে এসেছেন। সুবহানাল্লাহ।